আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি টপিক। আমি বোর্ডে সেটা লিখে রেখেছি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা হলো একটা উচ্চতাতে আছে। এই উচ্চতায় এম ভারের একটি বস্তু উপরে রাখা আছে। এখান থেকে এই বস্তুটা যখন ফেলে দেওয়া হবে, তো এ অবস্থান, বি অবস্থান, সি এবং ডি অবস্থানে, এ বি সি ডি অবস্থানে গতিশক্তি ও বিভব শক্তি আমাদের নির্ণয় করতে হবে। এটা এসএসসি পরীক্ষায় প্রতি বছরই আমরা দেখি যে এসে থাকে। তো আজকের ক্লাসটি করলে তোমরা আশা করি যে এই সমস্যায় আর কখনো পড়বে না। তো কিভাবে আমরা সমাধান করা যায়, তাহলে শুরু করা যায়। প্রথমে এই চিত্রটাই যদি আমরা বিভব শক্তি এবং গতিশক্তির নির্ণয় করতে চাই, তো উচ্চতা অর্থাৎ উচ্চতাটা আমরা কিভাবে কখন প্রয়োগ করব, এটা আমাদের জানতে হবে। যদি আমরা গতিশক্তি বের করতে চাই, তখন এই উচ্চতাটা আমরা সবসময় উপর থেকে হিসাব করব। এবং আমরা যদি বিভব শক্তি নির্ণয় করতে চাই, তখন এই বস্তুটা কোথায় আছে, এই নিচ থেকে কত দূরে আছে, অর্থাৎ নিচ থেকে উচ্চতাটা হিসাব হবে। তো এটা যদি কনসেপ্ট যদি আমাদের মাথায় থাকে, তো এই প্রশ্ন আমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না। তো প্রথমে আমরা শুরু করি, সমাধানে যাই। আমি পাশে এখানে লিখে রাখি গতিশক্তির সূত্রটা। গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি সমান এম জি এইচ। এখন প্রথমে এই অবস্থানে এই অবস্থানে আমাদের বের করব আহ গতিশক্তি। গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই জায়গাটায় আমাদের কিন্তু ভি নেই। এই ভি আমরা যদি নির্ণয় করি, তাহলে ভি স্কোয়ার সমান 2 GH, 2 × 9.8 ইন্টু এইচ এর মান। এই জায়গাটা আমি বললাম যে উচ্চতাটা সবসময় যখন আমরা গতিশক্তি বের করবো, উচ্চতাটা উপর থেকে আমাদের হিসাব করতে হবে। এখানে কিন্তু বস্তুটা একেবারে উপরে আছে এবং এখান থেকে নিচে কোনো নামেনি, অর্থাৎ এখানে তার উচ্চতা 0। তো আমরা এইচ এর মান যদি 0 হয়, টোটাল 0 করলে 0 হয়ে যাচ্ছে। এখন আমরা এই মানটা বসাই। হাফ এম এর মান এখানে দেওয়া আছে 2 কেজি, 2 × 0, অর্থাৎ টোটাল মানটাই 0 আসছে। এখন এই অবস্থানে বিভব শক্তি বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। এখানে এম এর মান সর্বদা 2, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান আমি বললাম যে একটু আগে যে বিভব শক্তির ক্ষেত্রে সর্বদা উচ্চতা উপর নিচ থেকে উপরে কত দূরে আছে সেটা, অর্থাৎ এটা আছে কত দূরে, 100 মিটার ডিস্টেন্সে আছে। এখান থেকে 100 মিটার উপরে আছে, অর্থাৎ এখানে 100। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে কত হয়? 2 × 9.8 ইন্টু 100, এত জুল। এইভাবে আমরা বি অবস্থানে বের করব। বি অবস্থানে এখন আমরা যদি এখানে বলি যে এই অবস্থানে মোট শক্তি সমান ই কে প্লাস ইপি, 0 প্লাস সমান টোটাল কিন্তু 1960 মোট শক্তি, অর্থাৎ এই অবস্থানে মোট শক্তি 1960, এবং এ বি এবং সি অবস্থানে, ডি অবস্থানে যদি এই 1960 করে হয় টোটাল শক্তি, তাহলে এটা স্থিতিশীল অবস্থায় থাকবে। এখন আমরা বি অবস্থানে বের করব। বি অবস্থানে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার আমরা এখানে বের করব। ভি স্কোয়ার সমান 2 GH। এখন 2 × 9.8 ইন্টু এইচ এর মান আমরা কত বের করব বি অবস্থানে? এখন এখানে চিত্র দেখা যাচ্ছে যে এই মানে এই বস্তুটা উচ্চতা হিসাব করব উপর থেকে নিচে কত দূরে আসছে, অর্থাৎ এখান থেকে এই অবস্থানে আসছে আমাদের 40 মিটার হাইট, তাহলে 40। এখন এটা আমরা যদি গুণ করি, তাহলে কত বের হয়? বসাই 2 × 9.8 ইন্টু 40, 784। এখন এইটাই আমরা এখানে বসাই দেবো, হাফ ইন্টু 2 এটা। এখন এই 2 আর 2 কেটে গেল, তাহলে 784, এত জুল। এইটা আমরা ইকে। এখন বি অবস্থানে
বি অবস্থানে ইপি সমান এম জি এইচ। এম এর মান এখানে 2, জি এর মান 9.8 এবং এইচ এর মান আমরা কত দিব এখানে? এইচ এর মান নিচ থেকে বি অবস্থানে কত আছে সেটা আমাদের দেখতে হবে। এইখান থেকে এখানে হলো 40, এখান থেকে 40, টোটাল 100। এই 40 আর 40 কত? 80। তাহলে এই বি থেকে সি এর দূরত্ব কত হবে? বি থেকে সি এর দূরত্ব 20 মিটার। এখন আমাদের এখানে দূরত্ব এবং এখানে দূরত্ব যোগ করব। তাহলে 40 এবং 20 যোগ করলে কত? 60। তাহলে ডি থেকে বি এর দূরত্ব 60 মিটার, 60 মিটার। এখন যদি আমরা এটা টোটালটা গুণ করে দিই তাহলে বের হবে 2 ইন্টু 9.8 ইন্টু 60, 1176, 1176 জুল। এখন বি অবস্থানে মোট শক্তি এখানে লিখবো আমরা। বি অবস্থানে মোট শক্তি, শক্তি ইকে প্লাস ইপি, এখানে 784 প্লাস 26 যোগ করলে টোটাল যোগ করে দিই তাহলে 1960 জুল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানের মোট শক্তি এবং বি অবস্থানের মোট শক্তি সমান। এইভাবে আমরা সি অবস্থানে এভাবে বের করতে পারবো এবং ডি অবস্থানেও সেম ভাবে একইভাবে আমরা বের করতে পারি। তো আমি এ এবং বি অবস্থানে বের করে দিয়েছি। বাকিটা তোমরা আশা করি দুইটা বের করতে পারবে এবং বের করে এটার অ্যান্সার কত হবে এটা আমার কমেন্টে অবশ্যই জানাবে। তো আশা করি ক্লাস তোমাদের অনেক উপকারী দিবে। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।